নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে প্রথমেই তন্ত্রগুরু এবং স্পিরিচুয়াল আইডিওলজি চ্যানেলে জানাই স্বাগত। আজকে আমি একটি অদ্ভুত টেকনিকের কথা বলবো, যে টেকনিক দ্বারা এই মুহূর্তে যাদের জীবনে শনির সাড়ে সাতি কিংবা শনির ঢায়া চলছে, তারা খুব সুন্দরভাবে বেনিফিটেড হতে পারেন। এই যে শনির সাড়ে সাতি বা শনির ঢায়া, এই শনির নামটা শুনলেই একটা ভয় লাগে বা সন্ত্রস্ত মনে হয়, কিন্তু আপনারা একদমই চিন্তা করবেন না। শনি মহারাজ হয়তো আমাদের জীবনের জন্য অশুভ গ্রহ, কিন্তু ইনি পারেন আবার মানুষকে আর্থিকভাবে হঠাৎ করে সবল তৈরি করতে। তার কারণ শনি মহারাজ বিশ্বাস করেন ধর্মের প্রতি, কর্মের প্রতি, দুস্থ অভাবী মানুষদের প্রতি কতটা আপনি সেবায় নিয়োজিত হয়েছেন। অর্থাৎ ভালো কর্ম, ধর্মপরায়ণতা এবং যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী যদি অভাবী দুস্থ মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, তাহলে কিন্তু উনি আমাদের জন্য অশুভ থাকেন না। আপনার এই শনি সাড়ে সাতির পিরিয়ড কিন্তু আপনি অনায়াসে খুব ভালোভাবে উত্তীর্ণ হতে পারেন। তার সত্ত্বেও আমি আপনাদের একটা টেকনিকের কথা বলবো, যে টেকনিকটি আপনাদের করতে হবে প্রত্যেক বুধবার এটা অ্যাপ্লাই করতে হবে। এটা আপনারা করে দেখুন। যাদের এই মুহূর্তে শনির সাড়ে সাতির কবলে পড়ে বা শনির ঢায়ার কবলে পড়ে জীবন বিধ্বস্ত হয়ে উঠেছে, ব্যবসার স্থলে প্রচুর বাধা, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, হঠাৎ হঠাৎ কোনো রকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, চোটাঘাত পাচ্ছেন, বাড়িতে শারীরিক অসুস্থতা লেগেই আছে, বিশেষ করে মেষ, কুম্ভ, মীন এই তিন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে শনির সাড়ে সাতির মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সিংহ, কন্যা এবং ধনু এই তিন রাশির জাতক জাতিকারা শনির ঢায়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। এদের জীবনে যদি একটু এদিক ওদিক হয়, আগামী 2.5 বৎসর চরমভাবে ভুগতে হতে পারে। এটা কোনো ভয়ের ব্যাপার নয়, শুধুমাত্র নিষ্ঠার সাথে থাকবেন, ভালো কর্ম করবেন, ভালো ধর্ম পালন করবেন, চিন্তার কোনো কারণ নেই। তারপর এই যে টোটকাটি বা যেই টেকনিকটি আমি বলবো সেটা তো আছেই, সেটাও আপনারা মেনে চলার চেষ্টা করবেন। দেখবেন শনি মহারাজ আপনার জন্য সহায় থাকবেন। এই সাড়ে সাতির যে অশুভ জিনিসগুলো আমাদের জীবনে ঘটে, সেখান থেকে অন্তত আপনি বেঁচে যাবেন। আমি প্রথমেই বললাম অদ্ভুত টেকনিক, সত্যিই টেকনিকটি অদ্ভুত। ভালো করে জেনে নিন, ভালো করে শুনে নিন। যারা এই মুহূর্তে চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ করব, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার কারণ হচ্ছে তন্ত্র মন্ত্র, অ্যাস্ট্রোলজি এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে এই চ্যানেল দ্বারা আলোচনা করা হয়, যেগুলো আপনাদের জীবনে সব সময় উপকারে আসবে, নিত্য উপকারে লাগবে। আর যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন বা পুরোনো দিন থেকেও ভিডিও দেখে আসছেন, তাদের কাছে অনুরোধ করব ভিডিওটাকে বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা এই মুহূর্তে শনির সাড়ে সাতির মধ্যে দিয়ে যাচ্ছেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনি মহারাজ অশুভ গ্রহ হলেও আপনার কর্ম ধর্ম ঠিক থাকলে উনি হয়তো এই সাড়ে সাতির পিরিয়ডে আপনাকে এমন কিছু রিটার্ন গিফট দেবেন, সেটাই হয়ে যাবে আপনার গোল্ডেন টাইম। তো আসুন জেনে নিন আজকের যে ইউনিক টেকনিকের কথা আমি বলবো, সেই ইউনিক টেকনিক আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন দিন অ্যাপ্লাই করবেন এবং কিভাবে এখান থেকে আপনি মুক্তি পাবেন, অর্থাৎ শনির সাড়ে সাতি বা শনির ঢায়া থেকে আপনি মুক্তি পাবেন। আপনাকে কাজটি করতে হবে শনিবার, কিন্তু শুক্রবার থেকে একটা কাজ করতে হবে। শুক্রবার কি করবেন? শুক্রবার বাজারে যাবেন, গিয়ে চুনো মাছ অর্থাৎ ছোট ছোট সাইজের যে মাছগুলো হয়, সেই মাছগুলো আপনি কিনবেন। কিন্তু মাথায় রাখতে হবে তার মধ্যে কোনো রকম চিংড়ি বা ঘুষো মাছ যেটাকে বলা হয়, সেই চিংড়ি মাছ কোনোভাবেই যেন না থাকে। ছোট ছোট চুনো মাছ 200 গ্রাম কিনবেন। সেই 200 গ্রাম মাছটাকে আপনি শুক্রবার দিন কোনোভাবে বাড়িতে প্রিজার্ভ করে রেখে দেবেন। যত্ন করে রাখবেন যেন নষ্ট না হয়, ফ্রিজে রেখে দিতে পারেন। এবার আপনাকে শনিবার দিন কাজটা করতে হবে। কি করবেন? শনিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম জলগ্রহণ না করে, ব্রাশ না করে, বাসি মুখে এই 200 গ্রাম চুনো মাছ নিয়ে আপনাকে বেডরুম থেকে বেরিয়ে বাড়ির বাইরে যে মুহূর্তে বেরোবেন, সর্বপ্রথম যাকে দেখবেন সেটা কাক হতে পারে, বিড়াল হতে পারে, কুকুর হতে পারে। এই 3 প্রাণীর মধ্যে সর্বপ্রথম যাকে দেখবেন তাকে সেটা খাদ্য হিসেবে দান করুন, তাকে সেটা খাওয়ান। কাক হতে পারে, বিড়াল হতে পারে, কুকুর হতে পারে। যাকে প্রথম দেখবেন তাকে এই 200 গ্রাম চুনো মাছ আপনি খাওয়াবেন। যেই এই কাজটি কমপ্লিট হয়ে গেল, এরপর আপনাকে লবণ বা নুন দিয়ে দাঁত ব্রাশ করতে হবে। আঙুলে করে নুন দিয়ে আপনি দাঁত ব্রাশ করে নিন।
এবার ওই অবস্থাতেই চোখ মুখ ধুয়ে ভগবান সূর্যদেবের উদয় হয়েছে সকালবেলা, প্রভাতে দাঁড়িয়ে সূর্যদেবের দিকে তাকিয়ে বা পূর্ব দিকে মুখ করে আপনি ভগবান সূর্যকে স্মরণ করুন, ওনার কাছে প্রার্থনা করুন। যদি সূর্য প্রণাম মন্ত্র জানা থাকে সেটা উচ্চারণ করুন, না হলে নিজের মনস্কামনা জানান যে এই শনি 7.5 পিরিয়ড দিয়ে আমি যাচ্ছি, আমি যেন এখান থেকে কোনো কুপ্রভাবের হাত থেকে মুক্তি পাই। হে সূর্যদেব, তুমি রক্ষা করো। এই মনের প্রার্থনা আপনি জানান। আপনি দেখুন, এই ক্রিয়াটি করে দেখুন। চুনো মাছ দিয়ে শুরু করেছেন, দাঁত ব্রাশ করেছেন লবণ দিয়ে, তারপর সূর্যদেবকে নিজের প্রার্থনা বা নিজের মনের ইচ্ছা জানিয়েছেন। আপনি অবশ্যই শনির 7.5 বা শনির ঢায়ার কুকবল থেকে মুক্তি পাবেন, এটা নিশ্চিত। কারণ এই ক্রিয়াটি পরীক্ষিত এবং সত্য ক্রিয়া। একটু অদ্ভুত টাইপের লাগতে পারে, হয়তো এর আগে কোনোদিন কোথাও শোনেননি, কিন্তু ক্রিয়াটি খুব ভালো ক্রিয়া। আপনারা নিশ্চিন্ত মনে করতে পারেন, অবশ্যই শনি মহারাজ আপনার পক্ষে সহায় হবেন এবং অতটাও পীড়া দেবেন না। হয়তোবা এই সময়টাই আপনার জন্য গোল্ডেন টাইমও হয়ে যেতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনার ক্রিয়াটাও করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আপাতত নমস্কার।